পাশে সমস্ত গ্রন্থের পাল্লা দেব, আর এক পাশে আমার হরিলীর অমৃত দেব। যদি বলো এই কয়টা গ্রন্থের মধ্যে হরিলীর অমৃত শ্রেষ্ঠ কেন, আমি সারা জীবনে কি বুঝেছি? যদি কও যে শিশির ওই মতুয়া ধর্মকে পাম দিয়ে দিয়ে বাড়াইয়া বায়না নেবে বলে, বায়নার বয়স শিশির করে না। বাবার 5-7 বিঘে জমি আছে, চাষ করে খাতে পারবেন। কবি গান তো কয়েক বছর গেছে, এটা কিন্তু চাষ করেই খাইছি। ওই বায়নার ভয় আমার নাই রে বাবা, বায়না দিলেও ভালো, না দিলেও ভালো। তবে কেন হরিলীর অমৃত শ্রেষ্ঠ আমি বলছি। এখানে যদি কোনো বৈষ্ণব থাকে আমি বলছি কেন শ্রেষ্ঠ। বয়, চুপ করে বয়, একটু কথা শোন, পরে সভা টাবা দিস কেন, সভা দেওয়ার সময় পাবি নি পরে নাকি? চুপ করে বয়, এত সবাই বলবে না তো। আপনি ব্রহ্ম বৈবর্ত পুরাণ আনেন আমার সামনে, সেখানে লেখা আছে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলন দিচ্ছে। এতবার মিলন দেওয়ার পরে কৃষ্ণের মনে সুখ হচ্ছে না। এখন গোবিন্দ ভাবছে কেমন ভাবে মিলনে যাওয়া যায়। আপনি আপনার মেয়ের সামনে ভর্তি পারবেন? বলে আপনার মেয়ে আপনার পাশে বসে আছে, ধর্মগ্রন্থ পাঠ হচ্ছে। আরে আধ্যাত্ম টাধ্যাত্ম পরে কি আছে ওর ভিতরে, পরে দেখবানি।